আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা খুব সহজে জেএসসি, এসএসসি অথবা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডগুলো কিভাবে আপনারা খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করবেন। অর্থাৎ ধরতে গেলে আমি আজকে ভিডিওটা এই কারণেই করছি, অর্থাৎ আপনি কোনো একটা ইমার্জেন্সি কাজে গেলেন, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে গেছে বা তুলতে ভুলে গেছেন বা বাসা থেকে নিয়ে আসতে ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইন থেকে সেটা ডাউনলোড করবেন। অবশ্যই সেটা হলো টেম্পোরারিভাবে ডাউনলোড করতে হবে আপনাদেরকে। তো আপনারা যদি অরিজিনাল কপিটা চান রেজিস্ট্রেশন কার্ডের, সেটার জন্য অবশ্যই আপনাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে। সেখান থেকে যোগাযোগ করলে অবশ্যই আপনারা অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ডটা পেয়ে যাবেন। তো যেহেতু আজকে আপনাদের যে কোনো কাজের পারপাসে আপনাদের যে টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ডটা দরকার, সেটা কীভাবে ডাউনলোড করবেন, সেটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রমে চলে আসার পর যে এখানে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের জাস্ট লিখতে হবে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ঢাকা বোর্ড। আপনারা যে বোর্ডে থাকবেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি ঢাকা বোর্ড, সেই জন্য আমি এটা লিখে সার্চ দেবো এখান থেকে। তো এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ঢাকা বোর্ড লিখে যখন সার্চ দিব, তখন এখান থেকে যে 2 নম্বর যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে ইআরপি রেজিস্ট্রেশন কার্ড, এই যে অর্থাৎ এই ওয়েবসাইটের নামটা হলো erp.dhakaeducationboard.gov.bd, এই ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু চাইলে অন্য আরেকভাবেও নামাতে পারেন, সেটা হলো ইআইআইএন নাম্বারের মাধ্যমে আপনার স্কুলের যে পাসওয়ার্ড এবং দিয়ে ওইটা এটা একটু ভেজাল, কিন্তু ওইটা হলো আপনার ইনস্টিটিউটের ওনারা পারবে, এছাড়া আপনারা পারবেন না। আপনারা এখান থেকে জাস্ট টেম্পোরারিভাবে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করতে পারেন। তো এখানে যদি আপনারা প্রথম ওয়েবসাইটের ভিতরে ঢুকেন, তাহলে প্রথম ইন্টারফেসটা আপনাদের কিন্তু এরকম একটা শো করবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ক্লাস, সিজন এবং রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ আপনি যে পরীক্ষাটা ডাউনলোড করতে চান সেখান থেকে জাস্ট পরীক্ষাটা সিলেক্ট করে দিলেন। আমি জাস্ট জেএসসি ডাউনলোড করবো, এখান থেকে জাস্ট আপনি সিজনটাও সিলেক্ট করে দিবেন। এরপর এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা অবশ্যই আপনি মনে রাখতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা মনে না থাকলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো আমি যেহেতু ডাউনলোড করবো, সেখানে যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমার প্রয়োজন। এছাড়াও কিন্তু আপনার নিচের দিকে কিন্তু আরও দুটো অপশন কিন্তু আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন। একটা হলো ভিউ রেজিস্ট্রেশন কার্ড এবং আরেকটা হলো প্রিন্ট রেজিস্ট্রেশন কার্ড। ভিউ রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে যখন ভিউ রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করবেন, তখন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবেন। এবং অন্যভাবে যদি দেখা যায়, আপনাদের প্রিন্ট রেজিস্ট্রেশন কার্ড যেটা রয়েছে, সেটাতে যদি আপনারা ক্লিক করেন, জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটা আপনাদের প্রিন্টারের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো। ওকে বন্ধুরা, আপনারা যখন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে যখন ভিউ অন রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অলরেডি চলে আসবে। সেখানে কিন্তু অবশ্যই আপনারা যদি উপরের দিকে একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ড। অর্থাৎ এই কার্ডটা কিন্তু টেম্পোরারিভাবে রেজিস্ট্রেশন কার্ড। এবং নিচের দিকে কিন্তু একটা নোট দেওয়া আছে যে দিস টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ড ক্যান নট বি ইউজ ইন দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ এই কার্ডটা কিন্তু আপনার কোনো এক্সামিনেশন হলে কিন্তু ইউজ করতে পারবেন না। এটা কিন্তু আপনার জাস্ট একটা রেজিস্ট্রেশন কার্ড, যে কোনো একটা কাজের জন্য অবশ্যই আপনি কিন্তু এই কার্ডটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা চাইলেই কিন্তু আপনাদের জেএসসি, এসএসসি অথবা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন যে কোনো ইমার্জেন্সি কাজে। অর্থাৎ যখন আপনারা কোনো রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে যাবেন বাসা থেকে, অথবা আপনার কাছে নাই বা হারিয়ে গেছে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা মনে আছে, তখন চাইলে কিন্তু আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো হয়েছে, এবং যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক